একটা সময় মানুষ দিন শিক্ষার জন্য পাগল ছিল। কি বলেন, পাগল ছিল না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার কাছে কোনো দিনের কথা বললে তারা পারে না, এখনই গ্রহণ করবে। কি বলেন, এমন মন মানসিকতা ছিল। হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি একদিন বনি ইসরায়েলের এক বুজুর্গের কথা বলতেছেন। কি বলতেছেন? বনি ইসরায়েলের এক বুজুর্গের কথা বলতেছেন। বুজুর্গ কি কি করছেন তো বলতে গিয়ে এক পর্যায়ে বলতেছেন, বুজুর্গ এমন যিনি 1000 মাস রাতে নামাজ পড়ছে। কি করছে? 1000 মাস, 1 মাস 2 মাস না, 1000 মাস এইভাবে ইবাদত বন্দেগী করছে। তো এখান থেকে শিখে নেওয়া কি, আমাদেরও এগুলি করা উচিত। কি বলেন? শুধু কি এখানেই শেষ? রাসূল বলেন না, দিনে রোজা রাখছেন এবং জিহাদ করছেন। তাহলে কত বড় আবেদ, আল্লাহ তাআলার কত বড় গ্রহণযোগ্য লোক ছিলেন, যিনি সারা রাত নামাজে কাটাই দিয়েছেন, ইবাদত বন্দেগী কাটাই দিয়েছেন, আবার দিনে রোজা রাখছেন এবং জিহাদের মধ্যে দিন কাটাইছেন। একদিন 2 দিন না, 1000 মাস, 1000 মাস। তো এখান থেকে সাহাবায়ে কেরাম কি শিখছে? তারা যখন এগুলি করছে, আমাদের তো আরো বেশি করা দরকার। কি বলেন? আরো বেশি করা দরকার। তবে আফসোসের বিষয় হলো তারা তো 1000 মাস হায়াত পাইছে, আমরা তো এত লম্বা সময় পাই না। সুতরাং আমরা কিভাবে করবো? ইবাদত করতে চাইলেও তো আমরা এত লম্বা সময় ইবাদত করতে পারবো না। কি বলেন? আফসোসের বিষয় না? চাইলেও পারবো না, আর আমাদের তো চাওয়ারই মন মানসিকতা নাই। কি বলেন? এই লম্বা সময় নামাজ পড়বো, এই সময় তো আমাদের কাছে নাই। এই দিনে রোজা রাখবো, লাগাতার রোজা রাখতে থাকবো, এই সময় তো আমাদের নাই। কি বলেন? আর সাহাবায়ে কেরামের সময় পাইতেন না, আমাদের নাই, আর তারা তালাশ করে পাইতেন না। এবার তারা নবীজির কাছে আক্ষেপ করলেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আফসোস লাগে, তাদের এত লম্বা সময় পাইছে, তারা তো ইবাদত করতে পারছে, আমাদের তো এত লম্বা সময়ই নাই, আমরা তো চাইলেও পারতাম না, আমরা তো তাদের থেকে পিছনে পড়ে গেলাম। কি বলেন? সাহাবায়ে কেরাম আফসোস করতেছে, লম্বা সময় পাইলে ইবাদত আমরাও করতাম, তাদের থেকে আরো বেশি করতাম, কিন্তু আফসোস আমাদের কাছে তো এত লম্বা সময় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? আমরা তো তাদের কাছে আমরা হেরে যাব। কি বলেন? ইবাদত বন্দেগী দিয়ে কি করব? আমরা তাদের কাছে হেরে যাব, তাদের ইবাদত বন্দেগী অনেক বেশি হয়ে যাবে। কি বলেন? এটা আফসোসের বিষয় না? আমাদের কাছে তো এগুলো আফসোস লাগে না। ভাই একটু এদিকে মাথা নিচে নিবেন না, অনুরোধ, মাথা নিচে নিয়ে একটু সময়ের জন্য আসছেনই লেট করে, এখন যদি মাথা নিচে দিয়া যদি ঘুমাই যে কেন হইতো না, কথাগুলি বুঝতে হবে। কি বলছি? সাহাবায়ে কেরাম আমলের প্রতি কত স্পৃহা ছিল দেখেন। এবার আফসোস করতেছে, ইবাদত করলেও তো তাদের সাথে পারবো না, এখন কি করবো? এবার নবীর যত চিন্তা করে দেখেন, কথা তো ঠিক। কি বলেন? কথা তো ঠিক, চাইলেও তো পারবে না আমার উম্মত, তাহলে আমার উম্মত কি বনি ইসরায়েলের উম্মত থেকে পিছনে পড়ে যাবে? এটা তো হতে পারে না। নবীজিও চিন্তামগ্ন হয়ে গেলেন। আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করলেন। কি করলেন? সূরা কদর আল্লাহ তাআলা আমাদের নবীর নিকট নাযিল করলেন এবং নবীজিকে সান্ত্বনা দিলেন এবং নবীজির উম্মত সাহাবায়ে কেরাম যারা ইবাদত বন্দেগীর জন্য প্রতিযোগিতা করতে চায় তাদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। এই আয়াত আল্লাহ তাআলা কি বললেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি কোরআনকে কদর রাত্রিতে নাযিল করেছি। আর কদর কেমন? কদর রাত্রিটা কত বড় ফজিলতের রাত। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আর লাইলাতুল কদর তো এমন যেটা 1000 মাস ইবাদত করার চেয়েও দামি। তাহলে কি হলো? মিনিং কি হলো? বনি ইসরায়েল 1000 মাস ইবাদত বন্দেগী করে 1000 মাসের নেকি লাভ করবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সাহাবায়ে কেরাম এবং নবীর শেষ জামানার উম্মতেরা লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করবে। 1000 মাস ইবাদতের সওয়াব নসিব করার জন্য আল্লাহ তাআলা এক রাত ইবাদত করলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তাদের 1000 মাস ইবাদত করা লাগবে না, এক রাত ইবাদত করলে আমি তাদেরকে 1000 মাস ইবাদত করে যে সওয়াব পাইছে তার চেয়েও বেশি দেব। এটা কি সাধারণ কথা? কি বলেন? সাধারণ কথা? সাহাবায়ে কেরাম এবার খুশি হয়ে গেলেন। এবার তাদের সান্ত্বনা আসছে, 1000 মাস ইবাদত করলে কি হবে? আমরা এক রাত ইবাদত করবো, 1000 মাসের চেয়ে বেশি নেকি পাবো। তাহলে তাদের থেকে ইবাদত কম হবে না বেশি হবে? বেশি হবে। আল্লাহ তাআলা আপনি যখন চাইবেন তখন আল্লাহ তাআলা আপনাকে দিবে, আপনি যদি চাইবেন না আপনাকে আল্লাহ তাআলা দিবেন না। কি বলেন? সাহাবায়ে কেরাম চেয়েছেন
তাদের চেয়ে বেশি আমল আমাদের দরকার, তো আল্লাহ তাআলা পথ খুলে দিয়েছেন। আমরাও যদি চাই, আল্লাহ তাআলা আমাদের জন্য এই ইবাদতের সুযোগ রাখছে না রাখে নাই? কি বলেন, রাখছে না রাখে নাই? রাখলে কি হবে? সবে কদর আসলে দেখা যায় আমাদের অবস্থাটা। সারা মাস নামাজ বাদ দিয়া মনে করি শুধু সবে কদরও যদি ইবাদত করি তাহলেই মনে আমি এই সওয়াব লাভ করে ফেলেছি। আসলে কি এমন? আসলে কি জিনিসটা এমন? না না, আসলে জিনিসটা কি? আসলে জিনিসটা হইল সারা বছরে ইবাদত বন্দেগী করব আর গুনাহ দেওয়ার জন্য সবে কদরে অতিরিক্ত ইবাদত করব। আল্লাহ তাআলা সারা বছরে ইবাদত বন্দেগী করার কারণে শেষে যখন সবে কদরে আসবে, আল্লাহ তাআলা তাকেই সারা বছর আর সবে কদর নেক ইবাদত করার কারণে আল্লাহ তাআলা হিসাব দিবেন। নাকি এমন হয়ে গেল যে সারা বছর লাগবে না, একদিন শুধু ইবাদত বন্দেগী কইরা হাজার মাসের সওয়াব আমি নিতে? এমন নাকি জিনিসটা? এমন নাকি? এমন কথা বলবেন? এমন না, না এমন না। বরং ওই নেকি দরকার, তবু ওই নেকিটা নেওয়ার জন্য শর্ত হইল আমি সারা বছর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব। শেষে দিয়া সারা বছর ইবাদত বন্দেগী করার পর আল্লাহ তাআলা ওই দিন গুনাহ দিবে। ওই গুনাহের দিন আমি অবশ্যই হাজির থাকবো, যেন আমি গুনাহ দিয়ে যেতে পারি। কি বলেন? এটা না অবস্থা? তো আমাদের অবস্থা কি? নামাজ কোন দিন? কি বলেন? এ কথা জিজ্ঞেস করে না করে না? হুজুর কিতাব জিজ্ঞানা জিজ্ঞানা নামাজ কোন দিন? জিজ্ঞানা জিজ্ঞানা জিজ্ঞানা। ও আল্লাহ, ফরজ ইবাদত ঠিক রাখার পরে যদি কোনো মানুষ নফল ইবাদত করে, তাহলে ফরজ ঠিক রাখার পরে নফল করার কারণে আল্লাহ তাআলা গুনাহ দিবেন। গুনাহটা কি ছোট না বড়? সারা বছরে ইবাদত করে যা করছো, ইবাদত এটা তো হুকুম ছিল, এক রাতে ইবাদত করে এবার অতিরিক্ত হাজার মাসের সওয়াব তুমি লিখেছো। সারা বছরে ইবাদতের পরে একদিন ইবাদত করলে সারা হাজার মাসের ইবাদতের সওয়াব তোমার বাকি ধরছে। আর যদি সারা বছরে ইবাদত বন্দেগী না করে, আর যদি এই রাতে ইবাদত বন্দেগী করে, হাজার মাস না, এই একদিন একটা ফরজ ছেড়ে দেওয়ার ঘাটতিও পূরণ করতে পারবে না। কথা বুঝাইতে পারলাম? তাহলে এই সব দরকার আছে না আমাদের? সাহাবায়ে কেরামের দরকার ছিল, আমাদের দরকার আছে না নাই? আছে। তাহলে এটা নিতে চাইলে কি করতে হবে? সারা বছর আগে ফরজগুলি ঠিক রাখতে হবে। তাহলে এইগুলি কাকে বোঝাবো বলেন দেখি? এটা যদি কোনো মুসলমান বুঝে, তাহলে কি প্রশ্ন করবে নামাজ কবে? নামাজ কোন দিন? এই কথাটা বলতে পারে। নামাজ প্রতিদিন, আর স্পেশাল বোনাসের দিন হইলে ওইটা। কি বলেন? সবে কদর কি স্পেশাল বোনাসের দিন? বোনাস তো তাদের জন্য যারা ঠিক মতো ডিউটি করেছে। কোরআন বলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, মান আফতারা ইয়াওমান বিগাইরি রুখসাতিন ওয়ালা মারাদিন, প্রয়োজন ছাড়া, অসুস্থতা ছাড়া একটা রোজা যদি কোনো মুসলমান ভেঙে ফেলে আর সারা বছর যদি এর বদলা হিসাবে রোজা রাখে, রাসূল বলছেন সারা বছর রোজা রাখলেও একটা ফরজ রোজার ঘাটতি পূরণ হবে না। তাহলে পুরস্কার কার জন্যে? যারা 30টা দিন রোজা রাখছে, আল্লাহ তাআলাকে ভয় করে যারা রোজা রাখছে তার জন্যে লম্বা পুরস্কার। কি বলেন? আর যে একটা রোজা ইচ্ছা করে ভাঙছে আর সারা মাস সারা বছর রোজা রাখলো, তার ওই রোজার ঘাটতি হবে না। তাহলে কি হলো? পুরস্কার তো তাদের জন্যে যারা আল্লাহ তাআলার হুকুমটাকে যথাযথ পালন করেছে। রাসূল বলেন, মান সামা রমাদান সুম্মা বাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লি। পুরস্কার কত দেখেন? যে ব্যক্তি রমজানের রোজাগুলি পরিপূর্ণ পালন করবে, অতঃপর রোজাগুলি পরিপূর্ণ পালন করে, রমজানের রোজাগুলি পরিপূর্ণ পালন করার পর শাওয়ালের 6 রোজা রাখবে। কথা আমার বুঝেননি? কখন কখন? আগে রমজানের রোজাগুলি পরিপূর্ণ পালন করতেই হবে। যে ব্যক্তি রমজানের রোজাগুলি পরিপূর্ণ পালন করবে, অতঃপর শাওয়ালের 6 রোজা রাখবে। এগুলি হলো ফরজ। ফরজ ঠিক রাখার পর যে ব্যক্তি অতিরিক্ত নফল, অতিরিক্ত নফল মানে অতিরিক্ত, নফল শব্দটা আরবি, বাংলা অর্থ হইল অতিরিক্ত, অতিরিক্ত 6টা রোজা রাখবে। আল্লাহ তাআলা পুরা রোজা রাখা, এরপরে 6 রোজা রাখার কারণে পুরস্কার দিবে, পূর্ণ 1 বছর রোজা রাখার সন্তান করবে। রমজানের 30 রোজা 29 রোজা পরিপূর্ণ রাখার পর 6 রোজা রাখলে, এগুলি রাখিয়া 6 রোজা রাখলে, এখন যদি এইগুলি না রাখিয়া যদি শুধু 6 রোজা রাখে, 1 বছর রোজা রাখার সন্তান করবে। 1 বছর রোজা রাখার সন্তান করবে? না না, 1 বছর না। ওই 6 রোজা দিয়ে কি করবা? পুরা বছর যদি রোজা রাখো, খালি 6 রোজা না, খালি 6 রোজা না, শাওয়ালের 6 রোজা না, বরং শাওয়ালের 6 রোজা না, সব পুরাটা বছর যদি রোজা রাখো, একটা রোজার সমান সব হবে না, একটা রোজার বদলা হবে না। তাহলে কি এই 6 রোজার কেরামতি কি রমজানের রোজা রাখার পরে না না রাখা, না রাখিয়া? কথা বলে
6 রোজার কেরামতি পুরা বছরের সওয়াব, এটা কি রমজানের রোজা রাখলে না রাখলে? না রাখলে এটা তো পুরস্কার তো হবে না, বরং পুরস্কারের দ্বারে কাছেও যাবে না। কি বলে? তাহলে এই জিনিসগুলি জানা দরকার আছে না? ও আল্লাহ মাফ করুন, রমজানের রোজা রাখার পরে শাওয়ালের 6 রোজা না রেখে সারা বছর আল্লাহ তাআলার হুকুমগুলি পালন করার পরে সবে বরাত সবে কদর যদি তালাশ করে, তাহলে এইগুলির কারণে পুরা বছর যে ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তাআলা এগুলি মাফ করে দিয়া সারা বছর রোজার সওয়াব দান করবেন, আর লাগাতার 1000 মাস ইবাদত বন্দেগী করার সওয়াব দান করবেন। যদি আপনি আল্লাহর হুকুমগুলি যথাযথ পালন করার চেষ্টা করেন, এর ভিতরে যদি ভুল ত্রুটি হয় এগুলিও মাফ করে দিবেন। এগুলিও কি করবেন? মাফ করে দিবেন। তো আমাদের অবস্থা কি? আমাদের তো মাফের দরকারই নেই। কি বলেন? আমাদের মাফের দরকার আছে? অবস্থাটা এমনই মনে হইতেছে। আজকে মুসল্লির অবস্থা দেখেন। ও মানুষ, মুসলমান, আমরা যে আজকে দুনিয়ার এত সুন্দর দুনিয়াটাকে সাজাইতেছি, আমার ঘর যতটুকু আছে সেখানেই আমরা ক্লান্ত থাকি না, বরং এটাকে কতটুকু সুন্দর করা যায় এর জন্যে দিনকে দিন রাতকে রাত চেষ্টা করতেছি না? কথা বলেন, করি না? আমার ঘরটা যেই জায়গাতে আছে এখান থেকেই কেন ঘর আছে টিনের, এতে এইখান থেকেই সাইডারে মডিফাই করে সুন্দর করতে। কি বলে? চাই না? কথা বলবেন, উত্তর দিবেন, সবাই বলবেন। সবাই যার মাটির ঘর আছে ওই মাটির ঘরটাই সে সুন্দর করতে চায় না? এমন মাটির ঘর যেহেতু আমার 15 দিন জাগরাত জাগ এমন ব্যাপার আমরা কাটিয়ে দিতে চাই? এভাবে কাটিয়ে দিতে চাই না, এটাকেই সুন্দর করে গুছায় রাখার চেষ্টা করি। কথা বলেন না? যার টিনের ঘর বিল্ডিং ঘর দেখে এদের কাছে যেহেতু যাইতে পারতাম না, সুতরাং যেমনে মনে সেমনে দিন যাক রাত যাক এইভাবে আমরা ঘরটা কাটাই দেন না, এটাকেই সুন্দর করার চেষ্টা করি। মূল কথা হলো আমার দুনিয়ার ঘর, আমার দুনিয়ার বাড়ি, আমার দুনিয়ার সবকিছু, আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমি এটাকে সুন্দর করার। কি বলেন? কথা বলেন, ঠিক না বেঠিক? যদি এমন হয়, কোন দুনিয়ার জন্য, কোন দুনিয়াটাকে এইগুলি করতেছি, যে দুনিয়ার ব্যাপারে কোরআন বলছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। মানুষ, তোমরা যেই দুনিয়াটাকে সাজাইতেছো এই দুনিয়াটা তো ক্ষণস্থায়ী। এই দুনিয়াটা কি ক্ষণস্থায়ী? মানে কি? যেটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, যেটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে যেটা শেষ হয়ে যাবে, এটাকেই আমরা মূলত সাজাইতেছি, এটাকেই আমরা সাজানোর জন্য সময় দিতেছি। কি বলেন? তাহলে কি হলো? আপনি সামান্যতম বিবেক দিয়ে চিন্তা করেন, যেটা যে কোনো মুহূর্তে শেষ, এটা সাজানোর আমার ফলাফল কি আসবে? বলেন দেখি, ফলাফলটা কি আসবে? কথা বলেন না? কি আসবে? কথা বলেন না, কথা মনে বুঝেন না। যেটা যে কোনো মুহূর্তে শেষ, ওই জিনিসটাকে যদি আমি খুব সাজাই আর একটা মুহূর্তে শেষ হয়ে গেল, ফল কি আসলো? ফল জিরো। ফল কি? জিরো। কোনো সময় জিরো না, বরং মাইনাস আসার সম্ভাবনা আছে। কখনো কখনো জিরো না, জিরো হইলে তো শেষ, জিরো হইলে কি শেষ। কিন্তু আল্লাহ না করুক, যদি এর ফল যদি মাইনাস আসে তাহলে এটার কাটতি দিতে হবে। কথা বুঝেন না মনে হয় আমার? একটু উত্তর দিবেন। কি বলেন? জিরো হইলে শেষ, জিরো হইলে কি শেষ। কিন্তু যদি মাইনাস হয়, আল্লাহ মাফ করুক, কাটতি দেওয়া লাগবে। কি লাগবে? এই ক্ষণস্থায়ী দুনিয়া সাজাইতে গিয়ে যদি আমার মাইনাস হয়, আমার কাজটা যদি মাইনাস হয়, তাহলে কাটতি দিতে হবে। কাটতিটা কি হবে? আল্লাহ মাফ করুন। কাটতিটা কেমন হবে দেখেন। আমি যদি এই ক্ষণস্থায়ী দুনিয়াকে সাজানোর জন্য যদি আমি কোনো হারাম ব্যবহার করি, কি বলে, হারাম পন্থা যদি গ্রহণ করি, এটা আমার জন্য মাইনাস। এটা আমার জন্য কি মাইনাস। আমার সন্তানের দুনিয়ার চাকরির জন্যে আমি সুদ খাইলাম, আমি ঘুষ খাইলাম, আমি হারাম পন্থায় অন্যের জমি জোর করে দখল করলাম, আর এই দখল করে জায়গা বিক্রি করে আমার সন্তানের সরকারি চাকরি দিলাম। আল্লাহ মাফ করুক, চাকরি হইল ঠিক, কিন্তু আমি হারাম পন্থায় উপার্জন করে আমার সন্তানকে দুনিয়া কামাই করার সুযোগ করে দিলাম, আর আমি এই অবস্থায় মৃত্যু হয়ে গেল। এটা কি আমার জিরো হলো নাকি আমার মাইনাস হলো? কি বলেন? জিরো হলো না মাইনাস হলো? মাইনাস হলো।
মাইনাস কিভাবে? কারণ ওই যেটা হারাম করছি এটার জবাব আমাকে পরক্ষণে দিতে হবে, যেটা দিতে হবে এটা শেষ না, এটা মাইনাস আমার জন্য রয়ে গেছে। কি বলেন? এটা কি শেষ নাকি পরক্ষণে দিতে হবে? পরক্ষণে যেটা জবাব দিতে হবে এটা কি জিরো না মাইনাস? মাইনাস। এই মাইনাসের অবস্থাটা কি হবে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ উহুদ পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাসরের মাঠে উঠবে, অনেক আমল থাকবে তার, হারাম পন্থা উপার্জন করিয়া কিছু আল্লাহর রাস্তায় দান করছে, নেকি আসছে। কি বলেন? কিছু নেকি আসছে, এই নেকিগুলি কোনো কাজে আসবে না। কেন কাজে আসবে না? ওই যে আরেকজনের জমি দখল করছে, হাসরের মাঠে তাকে মাইনাস ঘাটতি দেওয়া লাগবে না? লাগবে না তো লাগবে যে তার কাছে হাসরের মাঠে দাবি করবে না? করবে না? করবে। করার পর সেখানে তো আর জমি, আর দুনিয়ার জমিটা কিন্তু রয়ে গেছে। কি বলেন? জমিটা কি রয়ে গেছে? হাসরের মাঠে জমিটা দিয়ে দিলাম, দেন যা, যেটা জোর করে নিয়েছিলাম এটা তোরে দিয়ে দিছি, শেষ নি? কথা বলেন, শেষ? আমার কথা যদি না বুঝে লাভ হইতো না। দুনিয়াতে জোর করে নিয়েছিলাম, আখেরাতে যখন আটকে গেছি, দুনিয়ার জমি তো দুনিয়াতে রয়ে গেছে, এবার আখেরাতে গিয়া বললাম ভাই তোর জমি তুই নে গিয়া, শেষ? শেষ? শেষ না, শেষ না। এটা তো এই দিন বলবে ভাই আমার লাগতো না, আমার এই জমি দরকার নাই, এখন আমি যেখানে আটকেছি তাদের দুনিয়াতে নিয়েছিলে জমি, এখন আমার লাগবে আমল। কি লাগবে? জমি আমি নিব না, আমল দে। এখন আমল কি করবে? হাসরের মাঠে আল্লাহ তো নেই বিচার করবেন, কি বলবেন? ইনসাফের বিচার করবেন। সেদিন আপনি যখন দিতে পারবেন না, তখন আল্লাহ তাআলা আপনার আমলটাই নেকটাই তাকে দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? আপনার নেকি নিয়া ওই বান্দাও আটকে গেছিল, দুনিয়াতে চৈকে গিয়া হেতে জিততে গেছে। কি হয়েছে? হেতে জিততে গেছে। ওই দিন তার আমল নিয়ে যাবে, সে মুক্তি পাইয়া জান্নাতে চলে যাব। ওই জমিনে মানে হেতে পরকালে বাচ্চা গেছে, তার নেক পাইয়া লেছে, সে মুক্তি পাইয়া যাইবে। কি বলেন? আর আপনার মাইনাস ওই দিন নেক গুলি দিয়া আপনি জিরো হয়ে যাবেন। এবার যা করছিলেন এবার হয়েছেন জিরো। কি বলেন? জিরোর পরেও আবার মাইনাস হবেন, আবার মাইনাস হবেন। আপনি তো এক কান থেকে জোর জবরদস্তি করেন নাই, আরেক কান্তে ঘুষ খাইছেন, আরেক কান্তে সুদ খাইছেন, আরেকজনকে কষ্ট দিচ্ছেন, আরেকজনের সুযোগ পায় টাকা নিছেন। কি বলেন? এগুলিও তো করছেন। এবার তারাও তো হাসরের মাঠে ধরবে। কি বলে? ধরবে না? ধরবে না? ওই দিন আপনি তাকে কি দিবেন? ওই দিন তাকে আর দেওয়ার কিছু থাকবে না, ওই দিন তার থেকে নেওয়ার থাকবে। একটু লক্ষ্য করেন, ওই দিন আপনার কাছে আর আমল নাই, সব আমল নিয়ে গেছে জমিওয়ালা। কি করছে? কথা বল না, কে নিছে? জমিওয়ালা নিয়ে গেছে। এবার আরেকজন যদি জোর করে টাকা নিছিলেন, অন্যায় বিচার করে টাকা নিছিলেন, এগুলি কি হবে? তারাও তো হাসরের মাঠে ধরবে না? ধরবে না? আল্লাহ কি তাকে ছেড়ে দিবে? তার আর আমল নাই, ছেড়ে দিবে না? ছেড়ে দিবে না। লিমানিল মুলকুল ইয়াউম, হাসরের মাঠে আল্লাহ বলবেন আজকের দিনের বিচারের, আজকের দিনের মালিক কে? আজকের দিনের ক্ষমতা কার? সেদিন আল্লাহর কথা বলার সামর্থ্য, সাহস কেউ থাকবে না। সেদিন নিজেই আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আমি একমাত্র আল্লাহরই ক্ষমতা। সেদিন একমাত্র জাররা জাররা সঠিক বিচার করবেন আল্লাহ তাআলা। তো তারও তো তার পাওনা তো দেওয়া লাগবে, লাগবে না? লাগবে না? আমল নাই, কি দিবে? সেদিন আল্লাহ তাআলা কি করবেন দেখেন, আমার গুনাহ তো আছে, আমার তো গুনাহ আছে, তার তো এক নাই, আমার কি আছে? সেদিন আমার গুনাহগুলি তাকে দিয়ে দেওয়া হবে, আর আমার গুনাহ থাকবে না। ওই জুলুম করার কারণে আমার গুনাহগুলি আজকে দিয়া আমি মুক্তি পেয়ে যাব। তার আমল নামাই নেক তো গেছে গেছে, এবার তার গুনাহ আমার গুনাহ নিয়ে হাসরের মাঠে দাঁড়াবে। কি অবস্থা হবে মুহতারাম হাজির? এগুলি কেন হইতেছে? কেন হইতেছে? কারণ হইল আমাদের আখেরাত আমরা বুঝতেছি না, আমরা বুঝতেছি দুনিয়াটা। কি বলেন? এইগুলি কেন হইতেছে আমাদের? আখেরাতে আমাদের অমন অবস্থাটা কেন হবে? আমাদের দুনিয়াটা বোঝার কারণে, আখেরাত না বোঝার কারণে। কি বলেন? এটাই তো বাস্তবতা। আমরা আজকে সামান্য থেকে সামান্য দুনিয়াটা বুঝি। 1 বিঘা জায়গা কুনাকুনি হেতে নিয়ে গেলে আমার অসুবিধা হোক। কি বলেন? আমি যদি পাই আমার সুবিধা হোক, অন্য জায়গায় দিয়া হইল ওই জায়গাটারে ভাই আমারে দিয়া দে, প্রয়োজন আমি তোরে লাভ দিব। কি বলেন? লাভ বুঝি না? বুঝি না? বুঝি না? বুঝি না? এই দুনিয়াটা বুঝতেছি, দুনিয়াটা বুঝতেছি, দুনিয়া বোঝা অন্যায় না, কিন্তু অবশ্যই আখেরাতটাকে বেশি বোঝা উচিত। কি বলেন? আখেরাত কিভাবে বুঝবো? আখেরাত বোঝার জায়গাই তো আমাদের কাছে নাই। কি বলেন? আছে না? নাকি আছে? না।
এই জন্যই বলছে, কোরআন বলছে, নবী হে আপনি বলুন, যে জানে আর যে জানে না তারা কি উভয় সমান? কি বলেন সমান? একদল দুনিয়া নিয়ে পড়ে রয়েছে, আরেক দল গেপে গেপে কিন্তু আখেরাতের কাজ করতেছে। যে জানতেছে সেই করতেছে। কি বলেন? এই জন্যই বলছে, যে জানে সে অবশ্যই বুদ্ধিমান, সে অবশ্যই সফল, সে জেনে আখেরাত উপার্জন করবে। আর যে জানে না সে তো দুনিয়া নিয়েই পড়ে থাকবে। কি বলেন? আমরা কি দুনিয়া নিয়ে পড়ে থাকবো? আমরা কি দুনিয়া নিয়ে পড়ে থাকবো? কথা বল না, পড়ে থাকবো? এই জন্যই রাসূল বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। মুসলমান যদি দ্বীন শেখে তাহলে তার দ্বীন কতটুকু দরকার, দুনিয়া কতটুকু দরকার সে বুঝবে। কি বলেন? আমি যদি জানি নামাজ না পড়লে আমার এই শাস্তি হবে, আমি নামাজ পড়লে এই পুরস্কার পাবো, আমি যদি অন্যের হক নষ্ট করি এই শাস্তি ভোগ করতে হবে, আর আমি যদি অন্যের হক নষ্ট না করি, দুনিয়াতে সামান্য কষ্ট করি, আমার আখেরাতে আমি জিতে যাব। কি বলেন? তখনই তো আমি অন্যের হক নষ্ট করবো না। তো এটা কি শিখা দরকার আছে না নাই? শিখবো কোথায়? শিক্ষা এই জন্যই শিক্ষাকে ফরজ করে দিয়েছেন। এই জন্যে কি করেছেন? শিক্ষাকে ফরজ করে দিয়েছেন। না শিখলে আপনি ভুল করবেন। যদি জানতেন, আপনি বলেন দেখি আসলে বাস্তবতা, আপনারা যদি প্রতিদিন মসজিদে আসতেন আর মসজিদ থেকে যদি একটা কথা শিখতেন, আর যদি মনে করতেন যে এই জিনিসটা মানা দরকার, তাহলে দেখতেন আসলে আমাদের অবস্থাটা পরিবর্তন হয়ে যেত। চেষ্টা তো করতেছিলেন, মসজিদে আসারও চেষ্টা করতেছিলেন। কিভাবে শিখবো বলেন দেখি? একটা সময় তাকে আমাদের সন্তানকে মক্তবে দিয়ে মাছের দিয়ে শিখাবো, আল্লাহ মাফ করুক, এখানেও চরম জালিয়াতি চলতেছে। আমার সন্তান আপনি মারার খেয়ে। কি বলেন? এমন হয় না? হয় না? আমার সন্তান আপনি মারার খেয়ে। যখন এই কথাগুলি চলছে তখন থেকে আমার সন্তান ধ্বংস হয়ে গেছে। আর আমি গার্ডিয়ান, মক্তবে যাইতে পারি না, মসজিদে যেতে পারি না, আমি দিন শিখতে পারতেছি না, আমিও শেষ। এবার আরো কিছু পথ আমার ছিল, এই পথগুলিও আমি বন্ধ করে দিতেছি। আমি তাবলিগে যাব, আমি আলেম ওলামাদের কাছে গিয়ে দিন শিখবো, এতটুকু সময়ও আমার কাছে নাই। কি বলেন? এটাই তো বাস্তবতা। আল্লাহ মাফ করুক, আরো কিছু সুযোগ ছিল মসজিদে এসে সপ্তাহে কমপক্ষে শুক্রবার একদিন আগে আসে মসজিদে এসে কিছু কথা শুনবো। আজান দেওয়ার পর মসজিদের দুনিয়াবি কাজ করা হারাম, মসজিদে আসাটা ওয়াজিব, ফরজ হয়ে যায়। এই ফরজটাও ছেড়ে দিয়া আমি দিন শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যেতেছি। তো আর কোন কথা বলেন দেখি আমরা দিন শিখব? আল্লাহ মাফ করুক, দিন শিখার যদি সুযোগ না থাকে তাহলে আমাদের অবস্থাটা এমন হয়ে যাবে, একটা সময় আমরা আখেরাত যে একটা জিনিস আছে এটাই বুঝবো। এই অবস্থা কিন্তু চলতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এতটুকু বুঝার তৌফিক দেন। দুনিয়া ক্ষণস্থায়ী, সব বুঝবে দুনিয়া শেষ, আর যেটা শেষ এটার পিছনে আমরা ঘুরতেছি, এটার পিছনে ঘুরতেছি। আর চোখ বোঝার পর যেটা শুরু হবে আর শেষ হবে না, ওই দুনিয়ার জন্য আমাদের কিছু করা দরকার। কি বলেন? এই জিনিসটা যদি আমার ভিতরে না আসে, যেটা ক্ষণস্থায়ী এটার পিছনে ঘুরতেছি, আর যেটা চিরস্থায়ী এটার কিছুই করতেছি না, এই জিনিসটা যদি আমার মাথাতে আসে, তাহলে আল্লাহ মাফ করুন, একটা সময় না একটা সময় আমরা চিন্তা করব, এই চিন্তার জিনিসটাও আমরা হারাই ফেলছি। কি বলেন? এমন চলতেছে না? এর জন্য আসুন না একটু চিন্তা করি। আরেকটা কথা বলবো, মসজিদে যদি কোনো কথা আলোচনা হয়, মসজিদে একটা জিনিস আলোচনা হইল, আপনাদের উপর দায়িত্ব মা বোনদেরকে বলা। আজকে জুমার পরে খানা খাইতে বসবেন, বসার পরে বলা উচিত আপনার মেয়ে